ইতিহাস বিষয়ের নেটসেট কোচিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। এই পর্বে মূলত আমরা পোস্ট গুপ্ত পিরিয়ড থেকে শুরু করে অর্থাৎ আর্লি মিডিয়েভাল পিরিয়ডে ভারতবর্ষে যে সমস্ত বংশগুলো রাজত্ব করেছিল তাদের রাজত্বকাল এবং তাদের কীর্তিকলাপ বিষয়ে 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সলভ করব। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে যে প্রিন্স অফ পিলগ্রিমস নামে কে পরিচিত ছিলেন? প্রিন্স অফ পিলগ্রিমস নামে পরিচিত ছিলেন হিউয়েনসাং। হিউয়েনসাং যাকে সুয়েনসাংও বলা হয়ে থাকে, বলা হয়ে থাকে। তো তিনি প্রিন্স অফ পিলগ্রিমস নামে পরিচিত ছিলেন। তিনি কার সময়ে ভারতে আসেন? তিনি হর্ষবর্ধন অর্থাৎ পুষ্যভূতি বংশের শাসক হর্ষবর্ধনের সময় তিনি ভারতবর্ষের মধ্যে এসেছিলেন এবং ভারত সম্পর্কিত তিনি যে বইটি লিখেছিলেন সেই গ্রন্থটির নাম সিইউকি। হর্ষবর্ধনের রাজত্বকালে আগত হিউয়েনসাং তিনি ভারত সম্পর্কিত যে বইটি লিখেছিলেন সেটি সিইউকি। নেক্সট, নিম্নলিখিত কোনটি বাণভট্ট রচনা করেছেন? অর্থাৎ রত্নাবলী, নাগানন্দ ও প্রিয়দর্শিকা এবং পার্বতী পরিণয়, এই চারটা রচনার মধ্যে কোনটি বাণভট্ট রচনা করেছেন? তো বাণভট্ট আমরা সবাই জানি তিনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনের তিনি সভাকবি ছিলেন এবং এই বাণভট্টের রচিত হর্ষচরিত থেকে আমরা হর্ষবর্ধনের রাজত্বকালের ইতিহাস জানতে পারি। তো হর্ষবর্ধন তিনি নিজেও কিন্তু খুব ভালো রচনা লিখতেন। তো তার যে গ্রন্থগুলো ছিল বা তার যে নাটকগুলো ছিল রত্নাবলী, নাগানন্দ ও প্রিয়দর্শিকা, এই তিনটি রচনা করেছেন হর্ষবর্ধন স্বয়ং নিজে। রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা এটি হর্ষবর্ধন স্বয়ং নিজে তিনি রচনা করেছিলেন এবং পার্বতী পরিণয় এটি রচনা করেছেন বাণভট্ট। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? তাহলে অবশ্যই আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পার্বতী পরিণয়, যা বাণভট্ট রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের বলভি অভিযানের কথা নিম্নলিখিত কোন তথ্যটি থেকে আমরা জানতে পারি? তো তিনি যে বলভি পশ্চিমে তিনি যে অভিযান চালিয়েছিলেন সেটি আমরা নৌশাসী তাম্রশাসন থেকে জানতে পারি। নৌশাসী তাম্রশাসন থেকে জানতে পারি হর্ষবর্ধন তিনি বলভি অভিযান করেছিলেন। নেক্সট, ময়ূরভট্টের রচনা কোনটি? ময়ূরভট্টের রচনা সূর্যশতক রচনা করেছিলেন ময়ূরভট্ট। নেক্সট, বাক্পতিরাজ রচিত গৌরবহ কত সালে রচনা করা হয়েছিল? 8th সেঞ্চুরিতে বাক্পতিরাজ গৌরবহ রচনা করেছিলেন। নেক্সট, কে মনুস্মৃতির টিকাকার ছিলেন না বা মনুস্মৃতির টিকাকার নিম্নলিখিত কে ছিলেন না? তো আমরা জানতে পারি মনুস্মৃতির টিকাকার ছিলেন মেধাতিথি, গোবিন্দরাজ ও কল্লুকা, এনারা টিকাকার ছিলেন। বিজ্ঞানেশ্বর ইনি কিন্তু মনুস্মৃতির টিকাকার ছিলেন না। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞানেশ্বর। এবং বিজ্ঞানেশ্বর প্রসঙ্গে আবার বলে রাখি, বিজ্ঞানেশ্বর তিনি আইনি বিষয়ক গ্রন্থ রচনা করেছিলেন মিতাক্ষরা। তিনি আইনি বিষয়ক গ্রন্থ মিতাক্ষরা রচনা করেছিলেন। এছাড়াও তিনি ছিলেন যাজ্ঞবল্ক্য স্মৃতির টিকাকার। যাজ্ঞবল্ক্য স্মৃতির কিন্তু তিনি টিকাকার ছিলেন। নেক্সট প্রশ্ন, লেখা পদ্ধতি কোন ভাষায় রচিত? লেখা পদ্ধতি সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছিল। সংস্কৃত প্রাকৃত ভাষায় এটি রচনা করা হয়েছিল। নেক্সট, কাশ্মীরি পণ্ডিতেরা কাকে বড় দিদি বা এল্ডার সিস্টার বলে ডাকতেন? কাশ্মীরি পণ্ডিতেরা দিদ্দাকে বড় দিদি বা এল্ডার সিস্টার বলে ডাকতেন। এছাড়াও দিদ্দা তিনি শাসক ছিলেন এবং তিনি মহিলা শাসক ছিলেন। পাশাপাশি তিনি কিন্তু দিদ্দাপুর নামক একটি শহরেরও পত্তন করেছিলেন। দিদ্দাপুর নামক একটি শহর বা নগরের তিনি পত্তন করেছিলেন। নেক্সট,
আইহোল প্রশস্তি যা রবিকীর্তি কত শতাব্দে রচনা করেছিলেন? তো কত শতাব্দে আমাদের এখানে বলা হয়েছে, আমাদের কিন্তু শতাব্দ হিসাব করতে হবে। তো আইহোল প্রশস্তি রবিকীর্তি এটি 556 শতাব্দে এটি তিনি রচনা করেছিলেন। তাহলে রবিকীর্তি কে ছিলেন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি, এবং এই রবিকীর্তি তিনি আইহোল শিলালিপি বা আইহোল প্রশস্তি উৎকীর্ণ করেছিলেন বা লিখেছিলেন কত শতাব্দে? 556 শতাব্দে। নেক্সট, পারসিক সম্রাট দ্বিতীয় খসরুর সাথে কার কূটনৈতিক সম্পর্ক ছিল? পারসিক সম্রাট দ্বিতীয় খসরুর সাথে আমরা দেখতে পারি দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের শাসক বা বাতাপির চালুক্য বংশের শাসক দ্বিতীয় পুলকেশীর কূটনৈতিক সম্পর্ক ছিল। নেক্সট, কাঞ্চিপুরম বিজয়ের স্মৃতিতে কোন মন্দির তৈরি করা হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল? বিরূপাক্ষ মন্দির তৈরি করা হয়েছিল। কাঞ্চিপুরম বিজয়ের স্মৃতিতে বিরূপাক্ষ মন্দির তৈরি করা হয়েছিল, এবং এই বিরূপাক্ষ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? চালুক্য যে চালুক্য যে মহারানী ছিলেন লোকমহাদেবী, লোকমহাদেবী তিনি কিন্তু এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। নেক্সট, পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের শক্তিশালী শাসক কে ছিলেন? প্রথম জীবিতগুপ্ত। প্রথম জীবিতগুপ্ত ছিলেন পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের শক্তিশালী শাসক। শশাঙ্ককে গৌরাধম বা গৌর ভুজঙ্গ বলে কে অভিহিত করেছিলেন? শশাঙ্ককে গৌরাধম বা গৌর ভুজঙ্গ বলে বাণভট্ট বলেছিলেন। বাণভট্ট তিনি শশাঙ্ককে গৌরাধম বা গৌর ভুজঙ্গ বলে অভিহিত করেছেন। নেক্সট, চূড়ামণি কোন ভাষায় রচনা করা হয়েছিল? তো চূড়ামণি কন্নড় ভাষায় রচনা করা হয়েছিল। চূড়ামণি কন্নড় ভাষায় রচনা করা হয়েছিল। নেক্সট, দক্ষিণ ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কে চালু করেছিলেন? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী দক্ষিণ ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন। নেক্সট, হর্ষবর্ধন হর্ষাব্দ কত সালে চালু করেছিলেন? 606 খ্রিস্টাব্দে। 606 খ্রিস্টাব্দে তিনি হর্ষাব্দ নামক নতুন একটি অব্দের প্রচলন করেছিলেন। নেক্সট, আইহোল শিলালিপি কোথায় পাওয়া যায়? আইহোল শিলালিপি মেগুটি মন্দিরে পাওয়া গিয়েছিল। আইহোল শিলালিপি মেগুটি মন্দিরে পাওয়া যায়। নেক্সট, মহামল্ল উপাধি কে নিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পল্লব বংশ থেকে এই প্রশ্নটি এসেছে যে মহামল্ল যে এই উপাধিটা কে নিয়েছিলেন? তো মহামল্ল উপাধি নিয়েছিলেন প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন মহামল্ল উপাধি নিয়েছিলেন। নেক্সট, ষষ্ঠ বিক্রমাদিত্যের রাজত্বকালে ঘটনা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ ষষ্ঠ বিক্রমাদিত্যের বলতে তিনি ছিলেন কল্যাণীর চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বা পূর্ব চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ষষ্ঠ বিক্রমাদিত্য। তার রাজত্বকালের ঘটনা আমরা বিক্রমাঙ্ক দেবচরিত নামক গ্রন্থটি থেকে জানতে পারি, এবং এই বিক্রমাঙ্ক দেবচরিত কে রচনা করেছেন? বিক্রমাঙ্ক দেবচরিত রচনা করেছিলেন বিলহন। বিলহন তিনি বিক্রমাঙ্ক দেবচরিত রচনা করেছিলেন। নেক্সট, হরিকেল নাটক কে রচনা করেছিলেন? হরিকেল নাটক রচনা করেছিলেন তৃতীয় বিগ্রহ রাজা। তৃতীয় বিগ্রহ রাজা তিনি হরিকেল নাটক রচনা করেছিলেন। নেক্সট, কৃত্যা কল্পতরু। কৃত্যা কল্পতরু কে রচনা করেন? লক্ষ্মীধর। লক্ষ্মীধর তিনি কৃত্যা কল্পতরু রচনা করেছিলেন। নেক্সট, বিজয়ওয়াড়া মন্দির কে নির্মাণ করেছিলেন? বিজয়ওয়াড়া মন্দিরটি নির্মাণ করেছিলেন আয়ানা মহাদেবী। আয়ানা মহাদেবী তিনি বিজয়ওয়াড়া মন্দির নির্মাণ করেছিলেন। নেক্সট, ওদন্তপুরী মহাবিহার কার সময় নির্মিত হয়েছিল? ওদন্তপুরী মহাবিহার আমরা জানি পাল রাজা বা পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গোপালের সময় ওদন্তপুরী মহাবিহার নির্মাণ করা হয়েছিল, এবং পরবর্তীকালে এই যে বিক্রমশিলা এবং সোমপুর যা কিন্তু ধর্মপালের সময় নির্মাণ করা হয়েছিল। তো ওদন্তপুরী মহাবিহার এটি পাল শাসক গোপালের সময় নির্মাণ করা হয়েছিল। নেক্সট,
বখতিয়ার খলজি। বখতিয়ার খলজির বাংলা আক্রমণের কথা কোন গ্রন্থ থেকে জানা যায়? অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি যে বাংলা আক্রমণ করেছিলেন তা আমরা তবাকাত ই নাসিরি গ্রন্থটি থেকে জানতে পারি। এবং এই তবাকাত ই নাসিরি এই গ্রন্থটি কে রচনা করেছেন? মিনহাজ উদ্দিন সিরাজ। মিনহাজ উদ্দিন সিরাজ তিনি তবাকাত ই নাসিরি গ্রন্থটি রচনা করেছিলেন, যা থেকে আমরা বখতিয়ার খলজির বাংলা অভিযানের ঘটনা জানতে পারি। তো এই ছিল আমাদের মূলত আদি মধ্যযুগ থেকে কিংবা পোস্ট গুপ্তা পিরিয়ড থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নোত্তর।